হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানুষী। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি, কিন্তু জানো তো মনটা খুব একটা যে ভালো আছে তা নয়, কারণ হঠাৎ করেই ছেলেটা আবার শরীরটা খারাপ হলো আর আমাকে নিয়ে ছুটতে হলো বোনের বাড়ি কাঁচরাপাড়ায়। জানো তো কাঁচরাপাড়া থেকে মানে সুবিধা হয় ডাক্তার দেখাতে, কল্যাণীর বড় বড় ডাক্তাররাও কাঁচরাপাড়াতে বসেন, ওনাদের কাছেই দেখানোর কথা ভাবছি। তা যাই হোক, এই দেখো মাকে নিয়ে যাচ্ছি আর সঙ্গে ছেলেকে নিয়ে। আর এই যেতে যেতে অনেক কথাই মনে পড়ছিল ছোটোবেলাকার, কারণ আমার মামার বাড়ি মদনপুর। আমরা যখন মামার বাড়ি যেতাম, বাড়ি ফেরার পথে বাবা যখন বাড়ি নিয়ে আসতো বিকালবেলা, তখন তো আর এরকম টোটো ছিল না আর অটোও ছিল না, তখন ছিল ভ্যান আর হচ্ছে বডি রিক্সা। যখন আসতাম বেশ বডি রিক্সার ওই যে হালকা হাওয়াটা গায়ে লাগতো, বেশ ভালো লাগতো। জানো তো অনেক কথা মনে পড়ছিল ছোটোবেলাকার। আর আমাদের এই চাকদাতে অনেক বড় বড় মল আছে, সেনকো আছে, আর এই দেখো স্টাইল বাজার, কলকাতা বাজার, আরও বড় বড় মল আছে। আর এই দেখো তারপরে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম, ট্রেনেও উঠে পড়েছি। তারপর এই দেখো আধ ঘন্টার মধ্যে চলে এসেছি বোনের বাড়ি। আর বোনের বাড়ির সামনের ভিডিও ক্লিপ বিকালবেলার। তারপরের দিন তেমন কিছু ভিডিও করা হয়নি, শরীরটা খারাপ ছিল। এই দেখো তারপরের দিন গিয়েছিলাম ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। তা ওখানে আধ ঘন্টার মধ্যে কাজ মিটে গেছিলো। তারপর বাড়ি আসার পথে ছেলের বায়না হলো রথ দেখতে যাবে, তাই ওর মেসো ওকে রথ দেখানোর জন্য ওকে আর আমাকে নিয়ে গেছিলো। এই দেখো মেসোমশাই। কি বলো তো, এই মানুষটার কথা তোমাদের কাছে কি আর বলবো। এই মানুষটা আমাদের জীবনে একটা ভগবানের মতো, জানো তো। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর মানে ওরা দুজন যেভাবে আমাদের সাপোর্ট করে, যেভাবে আমাদের মানে মনে জোর দেয়, মানে এরকম কেউ আমার বোধহয় নিজের মায়ের পেটের ভাই থাকলেও হয়তো দিতই না। এটা আমি সবসময় ভাবি, ছেলেকেও বলি কোনো দিন যেন মেসোমাসিকে অসম্মান করবি না। আর আমি সহ্যও করতে পারবো না যদি কোনো দিন করে। মানে কি বলবো, সব সময় আমার হাজব্যান্ড লাস্ট যখন আমাদের ওখানে যায় তখন বলেছিল এখন থেকে সব দায়িত্ব বাপির। এখনও পর্যন্ত সেই দায়িত্ব পালন করে চলেছে। সত্যি করে কপাল করে বোনাই পেয়েছিলাম, তাই আজ এখনও পর্যন্ত বেঁচে আছি। এইটা হচ্ছে তার পরে সকালবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে সকালবেলা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। কি বলো তো। আর এই দেখো পরের দিন সকালবেলায় বোন আমাকে বললো যে দিদি চাউমিনটা করবি, তোর হাতে চাউমিন খেতে খুব ভালো লাগে। আমি বললাম ঠিক আছে আমি করবো বলে নিয়ে এই দেখো আলু কাটছিলাম আর চাউমিনও বসিয়ে দিয়েছি, আর একধারে চাও বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলা আদা দিয়ে চাটা সবাই পছন্দ করে, ওই জন্য চা বসিয়েছিলাম। আর কি বলো তো, আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর না মানে কি বলবো, যখন ছিল তখন সবাই মাথায় করে রেখেছিল, যেই চলে গেল মনে করলো আমাদের আর কেউ নেই, ছুঁড়ে ফেলে দেওয়ার মতো। এরা বোঝে না, জানো তো, মানুষ এইগুলোই বোঝে না যে সম্পর্ক জিনিসটা কি হয়। তুমি যদি আমাকে সম্মান করো তবেই তো আমি না তোমাকে সম্মান করব। তুমি যদি আমাকে সম্মান না করো আমি কি তোমায় থোড়াই সম্মান করব না। একটা সময় জানো তো আমি ডিপ্রেশনে ভুগছিলাম। অনেক মানুষ বলেছিল যখন আমার হাজব্যান্ড চলে যায় যে একটা কাজের ব্যবস্থা করে দেবে, কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। কিন্তু কি বলো তো, বাড়ির কিছু ব্যবহার তাদের কাছে ভালো লাগেনি হয়তো, সেই ভেবেই হয়তো কাজটা দেয়নি। জানি না তাদের মনের মধ্যে কী আছে, আমি তো আর কারোর মনের মধ্যে ঢুকে। আর এই দেখো আমি চাউমিনের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, দেখেছো, পেঁয়াজ লঙ্কা তেলে দিয়ে দিয়েছি, তারপর আলুগুলো দেব। আর ওই দেখো ডিমের কুচি ভেজে রেখে দিয়েছি। একমাত্র আমার ভাসুর একটু দেখতো, তাও বাড়ির লোকের রাগ হতো। ভাসুর সেটা বুঝতে পারতো, আমাকেও বলতো। আর হচ্ছে আমার এক নন্দাই ছিল, তিনি এখনও পর্যন্ত আমাকে বলে বৌদি যখনই কোনো দরকার হবে আমাকে বলবেন, আমি যতটা পারবো সাহায্য করব। আর এই দেখো আমার মা বোনের বাড়িতে, এই দেখো দুপুরবেলায় রান্না হবে তাই কুটনো করছিল। হবে হচ্ছে কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে ভোলা মাছের ঝাল, আর হচ্ছে ঘেটকুল পাতা ভাজা। আর এই দেখো আমি সকালবেলা চাউমিন নিয়ে বসে পড়েছি খেতে, সকালবেলার টিফিন।
আর এই দেখো সকালবেলা বোন চিংড়ি মাছ এনেছিল, মানে কচুর তরকারিতে দেওয়ার জন্য চিংড়ি মাছ। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। আমার এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট।